বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে জিডিএস এর ভ্যাকেন্সি বার হয়েছিল তাতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানো যে ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হয়ে গিয়েছে। তোমরা অনেকে কমেন্ট করছো কি দাদা সেকেন্ড মেরিট লিস্ট কবে বার হবে? তো সেকেন্ড মেরিট লিস্ট কবে বার হবে সেটা আমি বলে দেবো। তার সঙ্গে সঙ্গে ফার্স্ট মেরিট লিস্টে যারা শর্ট লিস্টেড হয়েছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কত নাম্বার পর্যন্ত তোমাদের লিস্ট বার হতে পারে। তোমরা জানো যে ফার্স্ট লিস্ট বার হলেই সেটা কিন্তু ফাইনাল নয়, এরপরে কিন্তু তোমাদের অনেকগুলো লিস্ট বার হবে। তো কত নাম্বার পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট আসতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা জিডিএস এর অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে যদি এখনও পর্যন্ত ফার্স্ট মেরিট লিস্ট চেক করোনি তো অবশ্যই ফার্স্ট মেরিট লিস্ট কীভাবে ডাউনলোড করবে বা কীভাবে চেক করবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেন তোমাদেরকে অন্যান্য আপডেটগুলো আমি শেয়ার করে দেবো। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা আসার পরে নিচে তোমরা স্ক্রল করবে এবং এখানে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে বা একটা তোমরা অপশান পেয়ে যাবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখানে তোমরা দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা সেখানে ক্লিক করবে আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে দেখো এখানে তোমাদের প্রথমত বলে দেওয়া হয়েছে কোন কোন স্টেটের তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। এখানে স্টেটগুলো দেখতে পাচ্ছ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিশ করে দেওয়া হয়েছে, কিন্তু ত্রিপুরার এখনও পাবলিশ করা হয়নি। নর্থ ইস্টের মধ্যে আসামের কিন্তু পাবলিশ করা হয়েছে, ত্রিপুরার কিন্তু এখনও পর্যন্ত মেরিট লিস্ট আসেনি। তো চলে আসবে, আজকে রাতের মধ্যে হয়তো চলে আসবে। তো এখানে দেখো কোন কোন স্টেটের পাবলিশ হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ হয়েছে, আসাম, দিল্লি, গুজরাট, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো তুমি যে স্টেট থেকে বিলং করছো, তুমি যদি আসাম থেকে বিলং করছো তাহলে আসামে ক্লিক করবে এবং তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তাহলে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। যখনই তুমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে তোমাদের কাছে যে ফার্স্ট শর্ট লিস্টেড যে মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। প্লাস ওইখানে ক্লিক করে তুমি কিন্তু লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অপশান পেয়ে যাবে। সেখানে তোমরা ক্লিক করলেই প্রথমত প্লাস আইকনে ক্লিক করবে এবং এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করলেই কিন্তু তোমাদের কাছে পিডিএফ চলে যাবে। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমাদের কাট অফ কত গিয়েছে এবং সেই কাট অফ যারা ক্র্যাক করতে পেরেছো। তোমরা জানো যে মাধ্যমিকের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের ওপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্টগুলো তৈরি হচ্ছে। তো তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট তোমরা জানো যে যাদের একটু হাই লেভেল নাম্বার রয়েছে তারাই কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ পাবে। অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে আমি তোমাদেরকে বলে দিচ্ছি 97-এর ওপরে যাদের স্কোর রয়েছে মাধ্যমিকে তারা কিন্তু সুযোগ পেয়েছে। ওকে, 97-এর ওপরে কিন্তু প্রত্যেকটি সার্কেল বা ডিভিশন যে তোমাদের ডিভিশন ওয়াইজ যে ভ্যাকেন্সি বার হয়েছিল প্রত্যেক ডিভিশনের কিন্তু প্রায় তোমাদের অ্যাভারেজ 97-এর ওপরে কিন্তু তোমাদের কাট অফ গিয়েছে। ওকে, তো যারা শর্টলিস্টেড হয়েছে তাদের লাস্ট ডেট ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে? তো দেখো ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট এখানে কিন্তু তোমাদের সাফ বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো ফার্স্ট মেরিট লিস্ট, এটি ডিভি লিস্ট বলতে পারো এবং ফার্স্ট মেরিট লিস্টও তোমরা বলতে পারো। তো এখানে দেখো তোমাদের প্রথমত কাট অফ দেখতে পাচ্ছ কত গিয়েছে, কাট অফ রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু কোনো প্রকার নাম দেখতে পাবে না, তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পেয়ে যাবে। এখানে সার্চ অপশানে ক্লিক করে কিন্তু তুমি তোমার রেজিস্ট্রেশন টাইপ করে সার্চ করে চেক করতে পারো। তো এখানে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। 68 পেজের কিন্তু লিস্ট রয়েছে টোটাল প্রার্থী, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, আন্দামান এবং নিকোবর মিলিয়ে টোটাল প্রার্থী ফার্স্ট লিস্টে শর্ট লিস্টেড হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি 2540 জন ফার্স্ট লিস্টে কিন্তু শর্ট লিস্টেড হয়েছে। ওকে, এবিপিএম এবং বিপিএম মিলিয়ে। তো তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান তোমরা জানো যে এরপরে শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু জয়েনিং হয়ে যাবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশান যে লাস্ট ডেট, ডকুমেন্টস ভেরিফিকেশানের যে লাস্ট ডেট যারা শর্টলিস্টেড হয়েছে তাদের কিন্তু মোবাইলে SMS চলে যাবে এবং সেইখানে কিন্তু তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে যেতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানে হলেই তারা কিন্তু জয়েন করতে পারবে। এবার দেখো 2000+ যারা পাস করেছে তাদের মধ্যে অনেকে রয়েছে যারা হয়তো জয়েন করবে না, অনেকে রয়েছে যারা ভালো স্টুডেন্ট রয়েছে চাইছে যে আমি জিডিএস করব না।
ওকে, তারা কি করবে, তারা জয়েন করবে না, তারা কিন্তু অন্যান্য তাদের যে সিটটা সেটা কিন্তু সেকেন্ড লিস্ট এর জন্য কিন্তু বরাদ্দ হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তাদের যে লাস্ট ডেট সেটি কিন্তু খুব তাড়াতাড়ি 3/9/2024 মধ্যে, তার আগেই কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে। 3/9/2024 আগে SMS তোমাদের আজকালের মধ্যে চলে আসবে বা হয়তো চলে এসেছে SMS। তো SMS আসার পরেই কিন্তু তোমাদেরকে 3/9/2024 মধ্যেই কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। ওকে, তো এটি ছিল তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের লাস্ট ডেট। এবার তোমাদেরকে বলে দিচ্ছি সেকেন্ড লিস্ট কবে বার হবে। তো দেখো, ফার্স্ট লিস্টে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেলেই কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট চলে আসবে। ওকে, সেকেন্ড লিস্ট চলে আসবে 7 থেকে 10 দিনের মধ্যে। আশা রাখছি কি 2 সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা সেকেন্ড লিস্ট দেখতে পেয়ে যাবে। অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেলেই তারা কে জয়েন করছে কে করছে না সব কিছু কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট চলে আসবে। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু সেকেন্ড লিস্ট দেখতে পেয়ে যাবে। এবার মেন টপিক হলো যে তোমাদের কত নম্বর পর্যন্ত মেরিট লিস্ট বার হয়ে থাকে। তো দেখো, প্রিভিয়াস ইয়ারে তোমাদের 5 নম্বর পর্যন্ত মেরিট লিস্ট হয়েছিল, অর্থাৎ 5খানা মেরিট লিস্ট তৈরি হয়েছিল। তো এবার তোমাদের 44,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে। সেহেতু তোমাদের ভ্যাকান্সির ওপরে নির্ভর করে, অর্থাৎ ভ্যাকান্সি যেহেতু হিউজ পরিমাণে রয়েছে, সেহেতু এবারও কিন্তু তোমাদের 6 থেকে 7খানা কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। এটা লিস্ট 1, এরপরে লিস্ট 2, লিস্ট 3, এভাবে কিন্তু তোমাদের একের পর এক মেরিট লিস্ট আসবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যারা সেকেন্ড লিস্টের অপেক্ষায় বসে আছো, খুব লেট হবে না, যেহেতু এক্ষেত্রে তোমাদের কোনো প্রকার এক্সাম নেই, রানিং নেই, পিটি পিএমটি নেই, হাইট নেই, তো যাই হোক না কেন ইন্টারভিউ নেই, সেহেতু তোমাদের মেরিট লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ি সেকেন্ড লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এদের জয়নিং হলেই, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান হলেই কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট চলে আসবে, তারপরে কিন্তু থার্ড লিস্ট তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এরকমভাবে কিন্তু তোমাদের 6-7খানা আশা রাখছি তোমরা কিন্তু মেরিট লিস্ট দেখতে পেয়ে যাবে। যে কোনো মেরিট লিস্টে তোমার নাম থাকতে পারে যদি তোমার পার্সেন্টেজ ভালো রয়েছে তাহলে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।